যুবক ভাইয়েরা, আমরা যারা যুবক ভাইয়েরা আছি, যারা এই মোবাইলের মাধ্যমে মোবাইলের মধ্যে রাতের আধারে অশ্লীল ভিডিও দেখে যারা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তারা একটা বার চিন্তা করে দেখি না আমরা যে আমাদের বেডরুমে যদি একটা সাপ ঢুকে যায়, কি বেডরুমে যদি একটা সাপ ঢুকে যায়, ওই সাপটা আমরা যতক্ষণ পর্যন্ত না মারবো, যতক্ষণ পর্যন্ত মেরে না ফেলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের চোখে ঘুম আসবে না। ঘুম আসবে না এই জন্য যে ওই সাপটা আমাকে কামড় দিতে পারে, ওই সাপটা আমাকে দংশন করতে পারে। এই চিন্তা থেকে আমাদের চোখে ঘুমই আসবে না। যখন ওই সাপটা মারবো, মেরে ফেলবো, এরপরে আমাদের চোখে ঘুম আসবে। কিন্তু ভাইয়েরা, একটা বার আমরা চিন্তা করি নাই যে কবর কত ছোট, বেডরুম তো অনেক বড়, 200 স্কোয়ার ফিটের বেডরুম, বড় বেডরুম, কিন্তু কবরটা কত ছোট। এই ছোট কবরের মধ্যে যখন 99টা সাপ ঢুকে যাবে, তখন আর কবরের পাশে আর জায়গা থাকবে না, কবরের ভিতরে আর জায়গা থাকবে না। কবরের মধ্যে আপনি এই সাপটা কিভাবে মারবেন? ওই সাপগুলা পেট দিয়ে, মুখ দিয়ে ঢুকে ওই রাস্তা দিয়ে বের হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে ঢুকে কান দিয়ে, মুখ দিয়ে বের হয়ে যাবে। এই জন্য যে সকল ভাইয়েরা এই গুনাহের মধ্যে, এই গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত হই, তারা একটাবার একটু এই বিষয়টা চিন্তা করে দেখতে পারি যে আমার বেডরুমে একটা সাপ ঢুকলে আমি ওই সাপ মারার আগ পর্যন্ত আমার ঘুম আসবে না, ঘুম আসে না। অথচ আমার মৃত্যুবরণ করতে হবে, আমার মরতে হবে। আমি যখন মারা যাব, আমার কবরের মধ্যে যখন সাপ আসবে, এই গুনাহের কারণে যখন সাপ আসবে, তখন আমার অবস্থাটা কেমন হবে? এই চিন্তাটা যদি আমরা করতে পারি গুনাহ করার আগে, তাহলে আমাদের মাধ্যমে, আমাদের দ্বারা গুনাহ হবে না। এই জন্য সকল যুবক ভাইকে পায়ে হাত দিয়ে বলে যাই, আমরা গুনাহের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।